বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুরস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটিতে আমরা দৈহিক স্বাস্থ্য ঠিক রাখা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। 91 পৃষ্ঠার শুরুতে দেওয়া আছে, দেখো দুইটি ছবি। প্রথমে বলা হচ্ছে চিত্র 4.04, বয়ঃসন্ধিকালে ছেলেদের পুষ্টিকর খাদ্য খাওয়া প্রয়োজন। এক টুকরো মাছ দেখতে পাচ্ছি, একটা ঝাল সবজি রয়েছে, আর এতে কি থাকতে পারে? কোনো সালাদ বা ডাল। মেয়েটার খাদ্যে রয়েছে, দেখো একটা মাটন পিস বা লেগ পিস হতে পারে, এবং একটা ডিম রয়েছে অর্ধেক। ছেলেদের খাদ্যে ডিম ছিল অর্ধেক, আর সাদা ভাত, আর এর সাথে এখানে সালাদ বা সস নিয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, বয়ঃসন্ধিকালে মেয়েদের পুষ্টিকর খাদ্য খাওয়া প্রয়োজন, অর্থাৎ ছেলে মেয়ে উভয়কেই পুষ্টিকর খাদ্য খেতে হবে। পুষ্টিকর খাদ্য খেতে হলে কি করতে হয়? আর্থিক খরচ করতে হয়। অনেক বাবা মা এক্ষেত্রে বর্তমান বাংলাদেশ অনুযায়ী বলছি অপারগ, অর্থাৎ তারা চেষ্টা করে বা চায়, তারপরেও তার সন্তানকে খাওয়াতে পারে না, কৃপণ বাপ মা বাদে। পরবর্তীতে দেখো বলা হয়েছে 4.1.3 দৈহিক স্বাস্থ্য ঠিক রাখা। বয়ঃসন্ধিকালে ছেলেদের মাঝে মাঝে রাতের বেলা ঘুমের মধ্যে যে বীর্যপাত ঘটে সেটাকে স্বপ্নদোষ বলা হয়ে থাকে। স্বপ্নদোষের জন্য সবচেয়ে ভালো নিয়ম হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়া। নিয়মিত কয়েকদিন পড়লে এটা আর সমস্যা হয় না। তাহাজ্জুদের নামাজ বা সালাত আদায় করতে হবে, তাহলে কি হবে? স্বপ্নদোষ কেটে যাবে। অসম্ভব নয়, একটা 12 থেকে 13 বছর ছেলের জন্য নামাজ ফরজ হয়ে যায়, এই সময় সে আদায় করতে পারে। দুইটা কারণ এই তাহাজ্জুদের নামাজের কথা বললাম। এক, মহান রব্বুল আলামিনের রহমত তার উপর বর্ষিত হবে। 2, ওযু দ্বারা সে পবিত্রতা অর্জন করতে পারবে। স্বপ্নদোষ ভয় বা লজ্জার কোনো বিষয় নয়। স্বপ্নদোষ বলা হলেও এটি কোনো দোষ নয়। তাহলে স্বপ্নদোষ বলার কথা কি ছিল? এই কথাটা কিন্তু চেঞ্জ করে অন্য ওয়ার্ড ইউজ করতে পারত। পরে বলা হয়েছে এটা এ বয়সে শরীরের একটি স্বাভাবিক কার্যক্রম। বয়ঃসন্ধিকালে সাধারণত 13 থেকে 15 বছরের মধ্যে ছেলেদের শুক্রাণু তৈরি হয়। কখনো কখনো ঘুমের মধ্যে বীর্যের মাধ্যমে এই শুক্রাণু দেহের বাইরে বেরিয়ে আসে, অর্থাৎ এটা সবার ক্ষেত্রে ঘটে না। দেখা যাচ্ছে কিছু মানুষ আছে দুর্বল অনেক, তার ক্ষেত্রে এই ঘটনাটা ঘটার সম্ভাবনা বেশি। শারীরিক স্বাভাবিক প্রক্রিয়ায় শরীরের থেকে যে বীর্যপাত হয় তা অবিরাম তৈরি হতে থাকে, অর্থাৎ শরীরের বীর্যগুলো আমাদের শক্তির কারণ। ছেলেদের এটা প্রচুর পরিমাণে যদি আমাদের শরীর ল্যাক্স করে, অর্থাৎ বের করে ফেলে, তাহলে আমরা অনেক দুর্বল হয়ে যেতে পারি। সেজন্য অবশ্যই এ বিষয়ক ডাক্তারের পরামর্শ মেনে চলা উচিত। স্বপ্নদোষ হলে গোসল করে পরিষ্কার হওয়া ছাড়াও অন্য কিছু দুর্ভাবনা করার কিছুই নাই, অর্থাৎ এটা তেমন শরীরের জন্য ক্ষতি না। স্বপ্নদোষ হলে তখন সেই মুহূর্তে এটা যখন হয় বয়স অনুযায়ী শরীর এটা অ্যাবজর্ব করতে পারে, অর্থাৎ বয়স্ক মানুষদের ক্ষেত্রে এটা বিপজ্জনক হতে পারে, কিন্তু তরুণীদের জন্য তখন সে গোসল করবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। পাশাপাশি পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে হবে। এ সময় শরীর দ্রুত বেড়ে ওঠে বলে পুষ্টিকর খাবার, বিশেষ করে শাকসবজি খাওয়া, অর্থাৎ কি খেতে হবে? শাকসবজি খাওয়া ও পানি পান করে স্বাভাবিক জীবনযাপন করা উচিত। দুইটা বিষয় খুবই গুরুত্ব দিয়েছে, একটা হচ্ছে শাকসবজি, অপরটি হচ্ছে পানি। আমাদের তো মাটন পিস আর লেগ পিস লাগবে, তাছাড়া তো তোমরা ভাত খেতে চাও না এখনকার দিনের ছেলেমেয়েরা। বয়ঃসন্ধিকালে স্বাভাবিক শারীরিক পরিবর্তন ছাড়াও নানা রকম মানসিক পরিবর্তন হয়। প্রয়োজন হলে এ বিষয়ে বাবা মা, নিকটাত্মীয় সঙ্গে আলাপ আলোচনা বা পরামর্শ করা যেতে পারে। বয়ঃসন্ধিকালে সবাই খুব আবেগপ্রবণ হয়ে ওঠে। এই দেখো, এই ঘটনাটা বারবার দিচ্ছে বইটি।
এত আবেগপ্রবণ হওয়া যাবে না, বিবেক দিয়ে চলো। সবাইকে বুঝতে হবে যে এটি হরমোনের ক্রিয়া ও বয়ঃসন্ধিকাল পার হওয়ার পর সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। ছেলেদের মতো মেয়েদেরও বয়ঃসন্ধিকালে অনেক পরিবর্তন ঘটে। এ সময় মেয়েদের শরীরে যেসব পরিবর্তন ঘটে তার মধ্যে ধাতুস্রাব বা মাসিক এবং সাদা স্রাব সবচেয়ে উল্লেখযোগ্য। এগুলো যদি বারংবার ঘটে তাহলে মেয়েরা দুর্বল হয়ে যায়, অর্থাৎ এক্ষেত্রে পুষ্টিকর খাদ্য গ্রহণ করা উচিত এবং ডাক্তারের পরামর্শ মেনে চলা উচিত। পরবর্তীতে বলা হয়েছে সাধারণত 9 থেকে 13 বছর বয়সের মধ্যে মেয়েদের ধাতুস্রাব শুরু হয়। একটা কথা বারবার দিচ্ছে বইতে, প্রত্যেক মাসে একবার ধাতুস্রাব হয় বলে একে মাসিক বলে। মেয়েদের ক্ষেত্রে ধাতুস্রাব শরীরের একটি স্বাভাবিক ব্যাপার। ধাতুস্রাবের সময় পৃষ্ঠা 92, 3 থেকে 5 দিন পর্যন্ত ধাতুস্রাব হতে পারে। কারো কারো ক্ষেত্রে এ সময় কিছুটা কম বেশি হতে পারে। ওই যে বললাম, খাদ্য গ্রহণ, আবহাওয়া, চলাফেরা, কার্যক্রম, ব্যায়াম, হাঁটা চলা, কতটুকু রাত জাগে, কেমন পরিমাণ পরিশ্রম করে, কতটুকু দৌড়ায়, কতটুকু তার ঘুম হচ্ছে, তার শরীরে অন্যান্য হরমোন ক্ষরণের মাত্রা কেমন, এগুলো সব কিছুর ওপর ডিপেন্ড করে। এগুলো ছেলেদের ক্ষেত্রেও নির্ভর করে, মেয়েদের ক্ষেত্রেও। কখন ধাতুস্রাব শুরু হবে সেই সময়টুকু অনুমান করে তার জন্য আগে থেকে প্রস্তুতি নিয়ে থাকা দরকার। তার মানে ঝুড়ি কোদাল নিয়ে বসে থাকা না। যখন মেয়েদের এটা প্রতিনিয়ত হয়, অর্থাৎ প্রতি মাসে একটা নির্দিষ্ট তারিখে এটা লক্ষণ দেখা যায়, তাহলে সেই সময় সে সেই ধরনের প্রস্তুতি নেবে। ইমার্জেন্সি কোনো কাজ না থাকলে রেস্ট নিতে পারে। এ সময় মেয়েদের পরিষ্কার পরিচ্ছন্ন, নিয়মিত গোসল, পরিষ্কার খাবার খাওয়া ও বেশি পরিমাণ পানি পান করা উচিত। সব কিছু মানুষ মানতে রাজি, কিন্তু এটা মানতে রাজি হয় না পানি পান করে কি লাভ। কিন্তু অথচ বারবার বইতে পড়ে যে বিশুদ্ধ পানির অপর নাম জীবন, বিশুদ্ধ পানির অপর নাম জীবন। এটা পড়তে পড়তে মুখ দিয়ে ফেনা উঠে যায়, তারপরেও বিশুদ্ধ পানি পান করায় সবাই নারাজ। এ সময়ে সাধারণত একটু বেশি বিশ্রাম নেওয়া দরকার, যেটা আমি পূর্বেই বলেছি। অর্থাৎ কোন সময়টা দেখা যাচ্ছে 2টা দিন বা 3টা দিন মেয়েদের, কারণ এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ধাতুস্রাব হয় সে সময় রক্তপাত ঘটতে পারে এবং পাশাপাশি কি হতে পারে, শারীরিকভাবেও দুর্বলতা অনুভব করতে পারে, কারণ সবার শরীরের শক্তি ক্ষমতা একরকম হয় না। যেহেতু মাসিকের সময় শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে আসে, তাই ক্ষয়পূরণের জন্য মাছ, মাংস, সবজি, ফলমূল বেশি পরিমাণ খেতে পারে। এজন্য মাছ হিসেবে মলা মাছ বা আমাদের দেশের একটি বহুল পরিচিত মাছ তোমরা খেতে পারো, সেটা হচ্ছে রুই মাছ। মাছ খেলে মাছের মাথা বা তার শুরুর দিকের অংশের খাবা, লেজাগুলো দিবে অন্য কাউকে। মাসিকের সময় তলপেটে ব্যথা হতে পারে, অর্থাৎ পেটের নিচে উরুর ওপরের অংশটুকু। সেক্ষেত্রে গরম পানির সেক দিলে আরাম বোধ করে, পেটে প্রচুর যন্ত্রণা হয়। এজন্য 2-1 দিন মেয়েরা এই সময় প্রয়োজন বোধে বিদ্যালয়ে গেলেও ইমার্জেন্সি কোনো কাজ না হলে ছুটি নিতে পারে। তারপর দেখা যাচ্ছে কি এমন হতে পারে যে প্রচুর পেটে ব্যথা করছে, বাবা মাকে জানাতে পারে, তারাও অভিজ্ঞ, বিশেষ করে মাকে জানাতে পারে, সেও ব্যবস্থা করে দিতে পারে। এগুলো নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। সমস্যা থাকলে পৃথিবীতে তার সমাধান থাকবেই। হয়তোবা আমরা বিভিন্ন সময় সমাধানের জন্য সঠিক পন্থা বা সঠিক মানুষের কাছে যাই না। এ সময় মাথা ব্যথা বা কোমরে ব্যথা হতে পারে, অর্থাৎ শারীরিক ব্যথা অনুভব হতে পারে, কারণ প্রচুর ব্লাড ক্ষরণ হলে মানুষ দুর্বল অনুভব করে। এসব দেখে বিচলিত হওয়া বা ভয় পাওয়ার কিছু নেই। ব্যথা বেশি হলে ডাক্তারের পরামর্শে ওষুধ সেবন করতে হবে। মাসিকের সময় আজকাল শোষক হিসেবে ব্যবহার করার জন্য প্যাড পাওয়া যায়। এই প্যাডগুলো আমরা কিনতে পাই আর ওই যে বিভিন্ন ফার্মেসিতে
মেয়েরা গেলে অনেক সময় লজ্জা বোধ করে, এক্ষেত্রে বাবা বা সচেতন ভাই বা দেখা যাচ্ছে মা এটা আনতে পারে। প্যাড জোগাড় করা সহজ না হলে পরিষ্কার জীবাণুমুক্ত তুলা বা পরিষ্কার শুকনো কাপড় ব্যবহার করা যেতে পারে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে, এই কথাটা গুরুত্বপূর্ণ। দেখো, জীবাণুমুক্ত করে নিতে হবে কাপড়কে এবং শুকনা কাপড় ব্যবহার করতে হবে। একটা কাপড় একবার ব্যবহার করলে যেখানে সেখানে ফেলে সেটা আবার ব্যবহার করা যাবে না, সেটা ধুয়ে ফেলতে হবে এবং ওতে কিছু হ্যান্ড ওয়াশ বা অ্যান্টিসেপটিক কিছু ব্যবহার করতে হবে যাতে জীবাণু সংক্রামক না হয়। মাসিকের সময় ব্যবহার করা কাপড় শোষক হিসেবে আবার ব্যবহার করলে সাবান দিয়ে গরম পানিতে ধুতে হবে এবং রোদে শুকিয়ে নিতে হবে। তোমরা জেনে অবাক হবে যে রোদে সূর্যের আলোয় অনেক জীবাণু মারা যায়। এই কাপড় অন্ধকার ও স্যাঁতস্যাঁতে জায়গায় রাখা ঠিক নয়, কারণ এতে আরো ফাঙ্গাস জন্মাতে পারে। ফাঙ্গাস তোমরা চিনতে সমস্যা হলে বুঝতে পারো যেটা আমরা বলি কি, আমাদের ভাষায় ছত্রাক জন্মায় এবং এ থেকে ক্যান্সার বা বিভিন্ন ধরনের রোগবালাই হতে পারে। ছত্রাক বিষয়টি নামটা যেমন ছোট, রোগটা বড় বা আমাদের শরীরে আনে অনেক বড়। তাহলে বিভিন্ন রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল। আমি চেষ্টা করেছি তোমাদের প্রত্যেকটি পয়েন্ট বোঝানোর। এরপরেও তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে, অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো কোনো বিষয় জানার থাকলে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।